Bismillahirrahmanirrahim. Assalamualaikum for my listener and viewer. মিরপুর 10 নম্বরে ব্রিজের উপরে আসছি। বাস আবার আগের মতো রান করতেছে, পাবলিক সব বেরিয়ে আসছে, যার যার কাজে যাচ্ছে, দেশ স্বাভাবিক হয়ে আসতেছে। ছাত্রছাত্রীরা যা দেয়ালে লিখছিল আকো তাকু কথা ভালো কথা সব এগুলো আবার সাদা কইরা নিজেদের মতো স্বাধীনতার কথাবার্তা দেখে দিয়ে গেছে। আওয়ামী লীগ বিশাল একটা দল, বিশাল একটা লীগ। এই লীগের দেশ থেকে বাহিরে রাখা, লীগের সরায় রাখা, লীগ থেকে দেশটা নেওয়া সোজা কথা না। শেখ হাসিনা চলে গেছে, কি হয়েছে? আবার আসবে, আবার আসবে, আবার দেশটাকে চালাবে। কারো কারোর জন্য শেখ হাসিনা ভালো ছিল, কারো কারোর জন্য খারাপ ছিল। আমার কাছে একেবারে খারাপ ছিল না। আমি আওয়ামী লীগ সমর্থন করি, বিএনপিও সমর্থন করি, দেশটার ভালো সমর্থন করি। অনেকের জন্য খারাপ ছিল শেখ হাসিনা। এই যে ব্রিজের উপরে দাঁড়াইয়া আমার মাথার উপরে মেট্রো রেল, এই বেচারি আনছে। ভারতকে সুবিধা দিছে, ভারত সুবিধা চাইছে, সুবিধা দিছে পাশাপাশি দেশ, কিন্তু ওনারা একটা অন্যায় করছে, এক ফোঁটা পানি বেচারিরে দেয় না, হাস্যকর বানায় রাখছে। এখন আসল কথায় আসি। বলে যে পুলিশ পাবলিকের বান্ধব হবে, পুলিশ পাবলিকের বান্ধব হবে। কিভাবে হবে? এক পুলিশ দেখলাম বলতেছে যে পুলিশকে তৈরি করছে, ফেসবুক থেকে নেওয়া, ইউটিউব থেকে নেওয়া, বলতেছে যে পুলিশ আগের দিনে পুলিশ যখন তৈরি হয়, পুলিশের প্রাচীন ইতিহাস হইল জমিদারদের বিভিন্ন পেটুয়া বাহিনী ছিল। জমিদার সাহেবেরা পাবলিকে খাজনা আদায় করার জন্য এই বাহিনীগুলো তৈরি করত, যার যার ক্ষমতা অনুসারে 100, 200, 20, 25, 50 যা ক্ষমতা অনুসারে এই বাহিনী তৈরি করত পোশাকদারি। এই পোশাকদারি বাহিনীগুলা তৈরি করে এরা জনগণ থেকে খাজনা আদায় করত। খাজনা গরিব মানুষদের খাজনা আদায় করার সোজা কথা ছিল না। এমন মায়ের দিত, এমন মায়ের দিত। পুলিশ তৈরি হয়েছে জনগণকে পিটানোর জন্য, জনগণের পিটাইয়া খাজনা আদায় করা পুলিশের তৈরি হয়েছে। এখন আপনি যদি বলেন যে পুলিশ পাবলিকের বান্ধব হবে, পাবলিককে আদর করবে, তা কি হয়? পুলিশ যদি এখন আইসা একটু মনের ভাব পরিবর্তন করে, আধুনিক সভ্যতায় সেই জমিদারও নাই, সেই প্রজারাও নাই, এখন শিক্ষিত প্রজা হয়েছে, শিক্ষিত পুলিশ হয়েছে। এখন ওনারা যদি একটু রহমত করে পাবলিকের সাথে মিলেমিশে থাকতে হবে। আপনারা তো কারোর ছেলে, পাবলিকের ছেলে মেয়ে, আপনারা চাকরিতে আসছেন, তাই বলে কি ওপেন ফায়ার করে দিবেন, এভাবে পিটাবেন গরুর মতো? যারা পিটাইতেছেন সে তো মানুষ ভাই, এত মাইরেন না। একদিন আপনাকে মরতে হবে, একদিন মরতে হবে। আমাদের এলাকায় একটা পুলিশ আছে, সে ওসি ছিল কোথাকার জন্য। এখন দেখে তার ছেলেরা, তার 5 তলা 6 তলা বাড়ি আছে, একটা 2টা ছেলে মনে হয় হিরোইনচি হয়ে গেছে। একটা ছেলে বাপের জিজ্ঞাসা করে না, বাড়ি ভাড়া উঠায়। আর একটা মেয়ে, 2টা মেয়ে তালাক নিয়ে চলে আসছে, বাসার মধ্যে ঘুমায় থাকে। এই যে অস্বস্তিকর জীবন, ওই লোকটা আমার সাথে কথা বলার কান্দে, ভাই এটা কি হইল? আমার জীবনটা এত সুন্দর না কেন? একটা আছে হালাল কামাই, বেহালাল কামাই। হালাল কামাই করবেন, বাচ্চারা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সুস্থ হবে, আপনাকে সম্মান করবে। বেহালাল কামাই করে নিয়ে আসছেন মানুষের পিটাইয়া। এই যে এখন এই মাসে দেখেন যত বড় বড় পুলিশ অফিসার ছিল, অথবা যে আকাম কুকাম খুনে কথা বলছে, ধরা খাইতেছে। ওই দেখলাম এক পুলিশ অফিসার, তার ফোন রেকর্ড হয়ে গেছে, সে বলতেছে, এত বড় অফিসার, সে একজন মেয়েকে বলতেছে আসো সেক্স করি, এই করি সেই করি, বিভিন্ন অশ্লীল কথাবার্তা বলতেছে। এই কথাগুলো আমরা যেমন শুনতেছি ইউটিউবে, তার বাচ্চারাও শুনতেছে। এখন কথা হলো এই যে আমি এমন কাজ যৌবনে কেন করব, যা বার্ধক্যে আমার এই কথাগুলো রেকর্ড করে কেউ রাখলে আমার বাচ্চাদেরকে শোনাবে, লাস্টে আমার শরম হবে, মেয়ের জামাই শুনবে, আমার বেআইন শুনবে, আমার বেআই শুনবে। এরা শুনলে আমার খারাপ লাগবে না? আশা করি আমি কিছুটা বুঝাইতে পারছি। আসসালামু আলাইকুম। এই যে আমার ছেলেরা
সোনার ছেলেরা চলে আসছে, আস্তে আস্তে বীর বাড়তেছে 10 নম্বরে, বীরও বাড়তেছে, ছেলেরাও চলে আসছে। আমি রবি ইসলাম মকিম বিদায় নিচ্ছি, আবার কালকে ভিডিও হবে। ওকে, আসসালামু আলাইকুম। তবে আদার্স নিয়েন না, আমি কোনো পক্ষের কথা বলতেছি না, আমি বৃদ্ধ মানুষ হিসাবে, বয়স্ক মানুষ হিসেবে বলতেছি, আজকের যৌবন কালকে কিন্তু বার্ধক্যতে চলে আসবে। সো বি কেয়ারফুল। আসসালামু আলাইকুম।